হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সকাল থেকে শুরু করা হয়নি, যেহেতু বাপের বাড়িতে আছি, কোনো কাজ টাজ তো কোনো কিছু থাকে না, খালি খাওয়া শুয়ে থাকা ছাড়া। তো সেই কারণেই ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করা হয়নি। সকাল থেকে নিচেই ছিলাম। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর বাবুর খাওয়া হয়ে গেছে, বোনের খাওয়া হয়ে গেছে, মা বাবা আমি ভাই এখনও বাকি আছি আমরা। আর মা রান্না করেছে আজকে ডিমের ঝোল আর পুয়ের মুচুরির তরকারি। তো চলো এখন যাব নিচে। স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন সময় হচ্ছে পুরো রাইট 2টো বাজে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো এখন যাব নিচে। স্নান করা হয়ে গেছে, নাইটিটাকে এখন নাড়বো। এই যে ভিজা নাইটিটা নিয়ে নিলাম। চলো নাইটিটাকে এখন নেড়ে যাবো নিচে, খাওয়া দাওয়াটা সেরে দিই। আর খাওয়া দাওয়া সারাটাকে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ফাইনাল লুকটা রান্নার। তো চলো এখন যাওয়া যাক। ক্লিপটাও নিয়ে নিই, গামছাটা নিচে নিয়ে যেতে হবে। তো চলো যাই। নাইটিটা নেড়ে দিই। চলো তাহলে যাই নিচে। তো দেখতেই পাচ্ছ, এদিকে রান্না করেছে হচ্ছে পুঁই শাকের ঘ্যাট। পুঁই শাক তো না, ওই মুচুরি টাইপের ডাঁটা সমেত, ওটাই চচ্চড়ি করেছে, দারুণ টেস্ট হয়েছিল। আর এদিকে ডিমের ঝোল করেছিল। তো ডিম ভেজেও দিয়েছে আর গোটা ডিমও দিয়েছে, কারণ বাবু বলেছে ভাজা ডিম খাবে আর আমরা সবাই খাবো গোটা ডিম। আর এদিকে আছে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আসা হয়নি, তো অনেকটা সময় বাদে আসছি। রাত এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে। তো আমি আর আমার বোন মিলে দেখতেই পাচ্ছ লুচি ভেজে নিয়েছি। তো অনেকদিন পরে লুচি খেতে ইচ্ছা করলো, এটাও বাবুরই আবদার। তো ওই জন্যই লুচি আর পায়েস হচ্ছে। তো লুচি পায়েস খেয়ে আমরা সোজা চলে এসেছিলাম উপরে। আর মা তো কীর্তন শুনছে, দেখতেই পাচ্ছ ওই মোড়ের মাথায়। তো মা ওখানে শুনছে কীর্তন, আর আমরা এদিকে লুচি পায়েস খেয়ে চলে এসেছি উপরে শুতে, কারণ আমরা আর নিচে থেকে কি করব। মা বললো তোরা শুয়ে পর, রাত জাগিস না। আর ওইদিকে মা ওখানে কীর্তন শুনছে। আর তারপরে এটা ছিল মঙ্গলবারের ব্লগ, আর শ্যুট করতে পারিনি। আর চলে আসলাম বুধবার সকাল। তো বুধবার সকালে দেখতেই পাচ্ছ এখানে গোপাল নিয়ে সব রেডি হয়েছে, মোড়ে মাথার গোপাল নিয়ে। এখন সবাই বেরোচ্ছে, বাড়ির সব বউরা সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান করে চলে এসছে রেডি হয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সবাই সেজেছে। এখন গোপাল নিয়ে চাল তুলতে হয় নাকি, তো পাড়ায় পাড়ায় যাবে, চাল তুলবে আর বক্স নিয়ে যাবে, সবাই নাচ করবে, দারুণ এনজয় করবে। তো সামনের বার থেকে আমরাও যাবো। এবার আর যাওয়া হয়নি আমাদের, আমরা যতগুলো বোন আছি কেউই যায়নি। তো সবাই মিলে প্ল্যান করেছি যে সামনের বার থেকে আমরাও যাব সেজে গুজে। এরকম বেশ দারুণ মজা হবে। আর দারুণ এনজয় করেছে এই কয়দিন, রংদোলের এই কয়দিন। আর দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার সবাই, সব বউরা মেয়েরা সব নাচ শুরু করে দিয়েছে। তো এখন থেকে চলতে থাকলো নাচ। তো এরা এখন বেরিয়ে যাচ্ছে। তো এখন নাচতে নাচতে এরা এখন যাবে অনেকটা দূর, চারিদিকে সব ঘুরবে, ঘুরে তারপরে আসবে। আর আমার মা কাকি যদিও তাড়াতাড়ি চলে এসেছিলো, আর এরা এসেছিলো অনেকটা পরে। তো ওরা তো ওদিকে চলে গেল, আর এখন আমিও বাড়ি চলে যাব। বাড়ি যেয়ে কিছু খেতে হবে, সকালের খাবার তো কোনো কিছু এখনও খাওয়া হয়নি। ঘুম থেকে উঠেই দেখছি যে এরা সব রেডি হয়ে গেছে। ওদিকে মাও সমস্ত কাজ সেরে নিয়েছে, আর আমি আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। তো এখন চলো, ওরা ওদিকে চলে গেল আর আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে এই যে বসে পড়েছি। কালকে রাতে যে লুচি পায়েস করেছিলাম আর ডিমের তরকারি ছিল, তো এটাকে এখন খেয়ে নিচ্ছি। তো চলো সকালের খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে আবার দেখা যাক কি করা যায়। ওদিকে মা আর কাকি চলে এসছে, ওরা চলে এসছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাই বউ বাড়িতে ছিল না, ও গেছিলো বাবার বাড়িতে, তো আজকেই এসছে। আর এই যে রংদোলের দিন ওকে রং মাখাতে পারেনি আমার মা কাকি, তো আজকে ওই জন্য মাখাচ্ছে। তো বৌমা, একটা মাত্র বৌমা, বাড়ির বড় বৌমা বলে কথা। তো দেখতেই পাচ্ছ ওকে এখন রং মাখিয়ে দিল সুন্দর করে। আর ও এখন মাথা পেতে সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতন রংটা নিয়ে নিল। তারপরে তো আসল রং খেলা শুরু হবে। তো আমার ভাইটাই সবাই আছে, তো ওরা ডিম টিম দিয়ে কী সব করে ডিম ফাটানো হবে এখন আমার ভাইয়ের মাথায়।
আর তারপরে আমার ভাইও ওর বৌদির মাথায় ডিম ফাটাবে। তো এইসব এখন খেলা চলবে। আর এদিকে কাকি আমাকে দিয়ে দিল রং। তো এখন কাকিকে দিয়ে নিচ্ছে রিঙ্কি, দিয়ে প্রণাম করে নিচ্ছে। আর এদিকে বাবু দেখতে পাচ্ছ ওই পাশে, তো বাবু আর বাবুর মাসি, ওটা কিন্তু বাবুর ছোট্ট মাসি, তো রং খেলছে ওদিকে ওরাও। আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর নিয়ে চলে এসছে। আর এসে এখন এই মন্দিরে এখন নাচ গান হবে, তো সবাই জোর কদমে নাচ করবে। আর এদিকে দেখতেই পাচ্ছ এখন সবার বাড়ি বাড়ি যাবে, রাধা কৃষ্ণ সেজেছে, তো ওরা এখন যাবে সব বাড়ি বাড়িতে, পা ধোয়াবে, মিষ্টি খাবে। তো আমার মাও করবে, যদিও সব কিছু রেডি করে রেখেছে বাড়ি এসে। আর তারপরে এই যে চলে এসছে এখানে। তো দেখতে পাচ্ছ সবাই মিলে কত সুন্দর নাচ করছে, কত সুন্দরভাবে দিনটাকে কাটাচ্ছে। তো দারুণ এনজয় করেছে সবাই। আর তার সঙ্গে সঙ্গে আমরাও খুব এনজয় করেছি, যদিও আমরা যাইনি, তবু বেশ ভালোই কেটেছে আজকের দিনটা। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ এখানে গোপাল ঠাকুর দেখতে পাচ্ছ। আর পাড়ার যত লোক পুজো করেছে গোপাল পুজো, তো সবার ঠাকুরটাই দিয়ে দিয়েছিল এখানে। আর ফাইনালি এই যে আমাদের বাড়িতে এসছে, এখন মা মিষ্টি খাওয়াবে, পা ধোয়াবে, পা ধুয়ে জল মিষ্টি খাইয়ে দেবে এদেরকে। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে সব কি সুন্দর করে সেজেছে, কেউ কৃষ্ণ সেজেছে, কেউ রাধা সেজেছে, সব ছোট ছোট বাচ্চারা, বেশ ভালো লাগছে। এদিকে দেখতেই পাচ্ছ মা এদিকে মিষ্টি জল সমস্ত কিছু রেডি করে রেখেছে। তো এই যে পা ধোয়ানো হয়ে গেছে, মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, জল খাওয়ানো হয়ে গেছে, এখন খেলা হবে আবির। এদিকে এই যে আমার ভাইয়ের মাথায় ডিম ফাটিয়েছিল আমার ভাই বউ, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর তারপরে আমার ভাই এসে ভাই বউর মাথায় ডিম ফাটিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, মাথার পরে দিল ডিম ফাটিয়ে। তো রিঙ্কিকে আমি বললাম যে আমার ভাইয়ের মাথায় ডিম ফাটিয়েছো, তুমি এখন ঘরে চলে যাও, নাহলে কিন্তু তোমাকে দিয়ে দেবে। যে বলছে দিক, একটা দিনই তো দেবেন, নে এবার কেমন লাগে দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো এখন আস্তে আস্তে সবার মাথায় ডিম ফাটানো হবে, আমাদের মাথায় কেউ ফাটানোর সাহস পায়নি যদিও। আর এদিকে এই যে আবির খেলা চলছে আমাদের এখন, ভাই বোনদের, বোন টোন দিদি দিদি সবাই একসঙ্গে হয়ে। তো আর ওদিকে তো নাচ হচ্ছেই মোড়ের মাথায়। আর এদিকে পম্পাদিকে এর আগের দিন রং মাখাতে পারিনি, তো ভাবলাম আজকে তো মাখাবই, আর আজকে ওকে ঘর থেকে বেরোতেই হবে। আর বাবু দেখতে পাচ্ছ, বাবুর পরপর 3 দিন ধরে রং খেলা চলছে। তো আজকে হচ্ছে বুধবার, সোমবার খেলেছে, মঙ্গলবার খেলেছে, আর আজকে হচ্ছে বুধবার। তো পরপর 3 দিন বাবু রং খেলছে। আমরা কালকে মঙ্গলবারটা গ্যাপ রেখেছিলাম, সোমবারে হালকা পাতলা একটু খেলেছি, আর আজকে। তো চলো এখন আবার যাচ্ছি মোড়ের মাথায়। তো এখানে নাচ হচ্ছে, তো নাচ টাচ দেখতে যাচ্ছি। আর এদিকে পম্পাদি আসবে এক্ষুনি, তো সবাই মিলে এখন রং খেলবো। আর আমার বোন স্নান ধান করে পুজো টুজো দিয়ে ভেবেছিল আজকে রং খেলবে না, কিন্তু ওর একটা বান্ধবী আছে, সে এসে জোর করে আমার বোনকে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছে যে পম্পাদিকে দিয়ে দিয়েছে, আর ওকে আমাকে ছেড়ে দেবে। এই যে ও আমাকে দিয়ে দিল, আমার দিদিকে দিয়ে দিল, আর একটা দিদি আছে তো তাকে দিয়ে দিল। এই যে ফাইনালি ঘর থেকে বেরিয়েছে, সোমবার দিন কিন্তু ঘর থেকে বেরোয়নি। আর এই যে আমার ভাই বউ আবার এই শঙ্করের মাথায়, মানে এটাও আমার একটা ভাই হয়, এর মাথাতেও ডিম ফাটিয়ে দিল। তো চলো এই তো চলতে থাকছে, বেশ আমার তো বেশ ভালোই লাগছে, সবাইকে ডিম ফাটিয়ে দিচ্ছে সবার মাথাতে, তো ভালোই হবে তাই না, চুলটা সিল্কি হবে। তো যাই হোক, এদিকে কারোর গায়ের কাছে তো যাওয়া যাচ্ছে না, ডিমের আষ্টে গন্ধ। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে আমার ভাইটাই সবাই মিলে এই যে ভাইয়ের বন্ধুর মাথায় ডিম ফাটিয়ে দিল। আর এদিকে এই যে হলুদ শাড়ি পরে, এটাও একটা বোন পাড়ার প্রতিবেশী, তো এই যে পাড়ার এই বোনটাকেও দিয়ে দিল, এখানে এর মাথাতেও ডিম ফাটিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার ভাই আবার ড্রেনের জল নিয়ে এসছে, দিয়ে সবাই বারণ করলো যে না ড্রেনের জলটা দিস না ওর মাথায়। তো ওই জন্য আর ড্রেনের জলটা দিল না, ফাইনালি ডিম ফাটিয়ে দিয়েছে ওর মাথায় 2টো মতন, মুখে টুকে একদম লেপটে দিয়েছে। কি বাজে গন্ধ বেরোচ্ছিল, তো কি আর বলবো তোমাদেরকে। তো স্নান ধান করে চলে এসেছি, এখন হবে ভোগ আরতি। তো ভোগ আরতি হয়েই কীর্তন এখানে শেষ হবে, আর একটু গান টান হয়তো হবে। তো তারপরেই এবছরকার মতন এখানকার কীর্তন পুজো সব শেষ হবে। তারপরে রাতে হবে খিচুড়ি খাওয়া। তো খিচুড়ি খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন খুব সুন্দর করে ভোগ আরতি হচ্ছে, আর সবাই খুব এনজয় করেছে, দারুণ মজা করেছে। তো দেখতেই পাচ্ছ সবাই নাচ করছে। আর আমিও স্নান ধান করে, আমি আমার বোন টোন সবাই মিলে স্নান ধান করে শাড়ি টাড়ি পরে চলে এসেছি লক্ষ্মী বোর মতন, চলে এসেছি এখানে। এসে একটু কীর্তন টীর্তন শুনলাম। আর এই যে এখন হচ্ছে ওখানে কি একটা রংদোলেরই কি একটা গান হচ্ছিল, আর তার সঙ্গে সঙ্গে এই যে রং খেলা হচ্ছে। আর ওই জন্যই ওই ভয়ে আমরা চলে এসেছি বাড়িতে, যেহেতু স্নান করে গেছি তো আর রং খেলতে ভালো লাগছে না, তো এই কারণেই চলে আসলাম বাড়িতে। আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। চলো আজকের মতন টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমরা।